আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পদার্থবিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টার থেকে আমরা লাস্ট দুইটা সিকিউ সলভ করছিলাম, কঠিন কঠিন সিকিউ সলভ করছিলাম। আজকে আমরা একটা সহজ সিকিউ সলভ করব। এবার আমরা কি করব, টাইপ ওয়াইজ যাইতেছি আমি, ঠিক আছে? কঠিন থেকে সহজে যেতেছি না, সহজ থেকে কঠিনে যেতেছি। আগে যে ম্যাথগুলো করছি সেগুলো সহজ ছিল, আজকে যেগুলো করবো সেটাও সহজ যাবে। আস্তে আস্তে আমরা কঠিনে প্রবেশ করবো, ঠিক আছে? তো যতই আমরা দিন যাবে ততই দেখবো আমাদের ম্যাথের ডিফিকাল্টি কী হবে, হার্ড হবে। তো দেখো, রাজশাহী বোর্ড 2023, ঠিক আছে? রাজশাহী বোর্ড 2023-এর একটা কোয়েশ্চেন আমরা আজকে সলভ করতে চলেছি, বুঝছো? প্রথমে যদি আমরা গ নম্বরটা সলভ করি, প্রশ্নে কি বলছে, তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করতে কোন তরঙ্গটির এ মাধ্যমে উদ্দীপকে কি দেওয়া আছে, দেখো তো, মাধ্যম দেওয়া আছে। একটা হচ্ছে এ মাধ্যম আর একটা কি বি মাধ্যম, ঠিক আছে? একটা এ মাধ্যম, একটা কি বি মাধ্যম। এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা দ্বারা কি বোঝায়, তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। তো এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.4 মিটার, বি মাধ্যমে দেওয়া নেই। আর বি দ্বারা কি বোঝায়, বেগ বোঝায়, তরঙ্গের বেগ, শব্দের বেগ। এ মাধ্যমে তরঙ্গের বেগ কত, 160 ms/1, আর বি মাধ্যমে তরঙ্গের বেগ কত, 240 ms/1। বস্তুটি নির্দিষ্ট কম্পাঙ্কে কি কম্পনরত, এটা উদ্দীপকে বলে দিছে। প্রথম প্রশ্ন বলছে কি, তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করতে। পর্যায়কাল কি, পর্যায়কাল হচ্ছে টি, এই টি আমাদের বের করতে হবে। আমরা টি ইজ ইকুয়াল টু সূত্র কি জানি, 1/f। টি ইজ ইকুয়াল টু কি, 1/f, এটাই তো সূত্র, ঠিক আছে? তো এখন আমাদের এফটা জানা লাগবে। এখান থেকে কোনো এফ আছে? এফ তো দেওয়া নাই, মানে কম্পাঙ্ক, এফ দ্বারা কি বোঝায়, কম্পাঙ্ক, কম্পাঙ্ক তো দেওয়া নাই। আমাদের কি করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে। তো চলো কম্পাঙ্ক বের করি। কি কি দেওয়া আছে, এর মাধ্যমে বি দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি না, আমরা জানি কি, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই ফর্মুলাটা তো আমরা জানি। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এফ বের করতে হবে। তো যদি আমরা এফ ইজ ইকুয়াল টু লিখি তাহলে কি হবে, বি বাই ল্যামডা, ঠিক আছে? বি বাই ল্যামডা। এখন এখান থেকে আমরা কি করবো, এফ বের করব। সাইডে আমরা লিখে দিই, এখানে ভি, ভি এর মান কত, 160 ms/1, যেহেতু এ মাধ্যমে বলছি, ঠিক আছে? এই যে এ মাধ্যমে বলে দিছি 160 ms/1। আর ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত, এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত, 0.4 মিটার, লিখবা 0.4 মিটার। এখন এখানে যদি ভ্যালুটা বসায় দাও, বি এর ভ্যালু কত, 160, আর তরঙ্গ দৈর্ঘ্য কত, 0.4। ক্যালকুলেশন করো, দেখো তো কি আসে। 160 ডিভাইডেড বাই কি, 0.4। এটা আসছে আমাদের কি, 400। এটা আসছে কি, 400 একক কি, হার্স। কম্পাঙ্কের একক কি, হার্স। তো ঠিক আছে, এতটুকু বুঝছো? আমাদের চাইছে কি, পর্যায়কাল চাইছে। তারপরে লিখবা আবার পর্যায়কাল কি, টি। টি ইজ ইকুয়াল টু সূত্র কি, 1/f। 1 বাই কত, এফ কত, 400। লিখবা 400 ইজ ইকুয়াল টু কত আসে, 1/400 কত আছে, এটা আসে 0.0025। কি আসে, 0.0025 সেকেন্ড, ঠিক আছে? পর্যায়কালের একক কি, সেকেন্ড, বুঝছো? ক্লিয়ার? ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল। তো রাজশাহী বোর্ড 23-এর আমরা গ নম্বরটা সলভ করে ফেললাম। এবার আমরা কি করবো, গ ঘ নম্বরটা সলভ করবো, ঘোড়ার গ নম্বরটা সলভ করবো, ঠিক আছে? কোয়েশ্চেনে বলছে, এই মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, সেই সময়ে বি মাধ্যমে কতটি পূর্ণকম্পন দেবে। একটু কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারে কোয়েশ্চেন বুঝতে পারলে ম্যাথ সলভ করা কোনো ব্যাপারই না। প্রশ্নে কি বলছে, এই মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অতিক্রম করবে। এই মাধ্যমে ধরো তরঙ্গটা এইভাবে যাইতেছে, তরঙ্গটা কি সেইভাবে যাইতেছে, ধরো এতটুকু হচ্ছে কি 360 মিটার, এতটুকু কি 360 মিটার। একটা তরঙ্গ এখান থেকে এতটুকু গেছে, টোটাল ডিস্টেন্স কত, 360 মিটার। সে 360 মিটার অতিক্রম করছে, এই তরঙ্গটা 360 মিটার অতিক্রম করছে, অবশ্যই একটা টাইম লাগছে, একটা নির্দিষ্ট সময় সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে,
ধরলাম সেই দূরত্বটা কত টি, ধরলাম সেই টি সময়ে এতটুকু দূরত্ব অতিক্রম করছি। এই একই সময়ে অর্থাৎ এই টি সময়ে বি মাধ্যমে, এই যে বি মাধ্যমে কতটা পূর্ণ কম্পন হবে, বি মাধ্যমে কি হবে, কতটা পূর্ণ কম্পন হবে। পূর্ণ কম্পনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র কি, এটা সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু কি এন বাই টি। এখান থেকে আমাদের কি করতে হবে, এন বের করতে হবে। আর এই এফটা কি, বি মাধ্যমের কম্পাঙ্ক, আর রেটিংটা হচ্ছে এই যে এই নির্দিষ্ট সময়টা। তো প্রথমে আমাদের সময় বের করতে হবে, আর কি করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক তো আমরা জানি, বের করেছিলাম মেবি, ঠিক আছে, কম্পাঙ্ক তো আমরা বের করেছিলাম। প্রশ্নটা বুঝছো, এই চ্যাপ্টারের প্রশ্ন বুঝতে পারলে কি সব। তো এখন আমরা প্রথমে কি বলছিলাম, টি সময়টা বের করবো। গ নম্বর ফর্মুলা কি দেখো তো, এই মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে না ভি, আমরা একটা ফর্মুলা জানি, চ্যাপ্টার 2 গতি থেকে আমরা একটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু কি ভিটি। এখান থেকে আমরা চাইলে টি বের করতে পারবো। ডিস্টেন্সটা আমাদের দেওয়া দিয়ে দিচ্ছে 360 মিটার, ডিস্টেন্স কি আমাদের 360 মিটার দেওয়া না, এখানে এস ইজ ইকুয়াল টু কত, এই যে 360 মিটার। আর টি তো আমাদের বের করতে হবে, বি, বি ইজ ইকুয়াল টু কত, এই যে এই মাধ্যমে বি কত 160 এমএস ইন্ডাকশন দেওয়া আছে, ঠিক আছে, আমাদের ভ্যালু কিন্তু সবই দেওয়া আছে। এখান থেকে যদি আমরা টি বের করি, টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি, এস কত 360 আর ভি কত 160, ভি কত 160। এখন যদি ক্যালকুলেশন করি আসে 2.25, কি আসে 2.25 সেকেন্ড, বুঝছো। এটা আমরা কি করছি, এ মাধ্যমের ক্ষেত্রে উপরে লিখে দিবা এ মাধ্যমের ক্ষেত্রে। এবার লাগবে বি মাধ্যমেরটা আমরা বের করবো, বি মাধ্যমের ক্ষেত্রে। এবার কি বি মাধ্যমের ক্ষেত্রে সূত্র কি, একটু আমি সূত্র বলে দিলাম, সূত্র কি এফ ইজ ইকুয়াল টু এন বাই টি। যারা এই সূত্রটা এখনো জানো না, এই সূত্রটা নোট করে নাও। এটা একটা সূত্র কি, এন দ্বারা কি বোঝায়, লিখে দেই, এন হচ্ছে কি পূর্ণ কম্পন, আর টি হচ্ছে কি সময়, আর এফ হচ্ছে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক, ঠিক আছে, বুঝছো। এখন এই ভ্যালুগুলা আমাদের বসায় কি করতে হবে, এন বের করতে হবে, কি বের করতে হবে, এন বের করতে হবে। এখান এখান থেকে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে কি হবে, এন ইজ ইকুয়াল টু কি হবে এফ টি, এফ টি, ঠিক আছে, এফ টি। এখন এইটা যদি আমরা এইখানে করি তাহলে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কত, গ নম্বরে পেয়েছিলাম না, গ নম্বরে এফ এর ভ্যালু কত, কম্পাঙ্ক কি এফ ইজ ইকুয়াল টু কি 400 হার্স পেয়েছিলাম, 400 হার্স পাইছিলাম না, সেই 400 হার্সটা কি করবো আমরা এই এফ এ বসাই দিব। তো 400 ইন্টু টাইম কত, এই যে টাইম মাত্র বের করছি 2.25, 2.25 ক্যালকুলেশন করলে কত আসে, 400 ইন্টু 2.25 900, 900। অতএব বি মাধ্যমটি কি ওই সময়ে 900টি পূর্ণ কম্পন দিবে, বুঝছো। সহজ ছিল না ম্যাথটা, আমরা কি করলাম রাত্রে করতে সলভ করে ফেললাম, অনেক সহজ কিন্তু ম্যাথটা। এরকম সহজ সহজ ম্যাথ করে আমরা কি করবো, বেসিক স্ট্রং করবো, তারপরে আমরা কঠিন কঠিন ম্যাথ করবো, বুঝছো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো বিদায়, অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সিকিউ কিছু নিয়ে।